গুড মর্নিং। আজকে ভাবছি নিজের জন্য একটু সময় বের করব। অনেক দিন হয়ে গেল একটা বিশেষ কাজ করি না, সেই কাজটা আজকে করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন আছেন সবাই? আর আমি শাওয়ার নিয়ে অলরেডি চলে এসেছি। সকালে আমার একটা মেডিসিন থাকে, সেটা আমি খেয়ে নিলাম। এটা একটা শনিবারের ভিডিও। ওর বাবা তো অফিসে গিয়েছে, ওর বাবার শনিবারে অফিস থাকে, মানে হাফ অফিস। তিনি তো অফিসে চলে গিয়েছেন। আজকে লাঞ্চেরও কোনো ঝামেলা ছিল না, তো ভাবলাম মেয়ে ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমার নিজের একটা বিশেষ কাজ সেরে নিই। অনেক দিন হয়ে গেল নিজের কোনো যত্ন নিই না একদমই। তো সেই চিন্তা করে ভাবলাম যে তাহলে আজকে এই সময়টা একটু বের করি। মানে এনার্জি আসলে আমার থাকে না, মানে কেন জানি না। আমার ত্বকের যত্ন, হেয়ার কেয়ার যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো আমার করতে এত কেন বেশি অলসতা লাগে আমি নিজেও জানি না। সকালে শাওয়ার নিয়ে আসার পর এখনো পর্যন্ত আমি কাপড় চোপড়ই মেলি নাই, তাই বেলকনিতে একটু মেলতে আসলাম। আর ভাবলাম যে আপনাদের সাথে কিছু গাছপালাও শেয়ার করি। সকালে চারিদিকে পাখির যে সুন্দর ডাক, মানে এত ভাল লাগে। ওর বাবা তো অফিসে অলরেডি চলে গিয়েছে, আর আমি একটু সকালে দেরি করেই উঠেছিলাম, যেহেতু সকালে ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনোটারই খুব একটা ঝামেলা নেই। সকালে বাসায় খুব একটা খাওয়ার কখনোই কোনো তাড়া থাকে না। ওই যে চিয়া সিড আর হচ্ছে একটু বাদামগুলা ভিজিয়ে রাখি, ওইটাই সকালে খাওয়া হয়। আর ওর বাবার যেহেতু শনিবারে ব্রেকফাস্টটা অফিস থেকে দেয়, সেহেতু আরও বেশি ঝামেলা নেই, আরও লাঞ্চও দেওয়ার কোনো প্যারা নেই। সব কিছু মিলে একটু ফ্রিই থাকি। আর মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে, ওর যেহেতু এক্সাম চলছিল তার ফাঁকে শনিবারটা তো বন্ধই থাকে। ওরা একটু ঘুমাক, মেয়ে তো রাতে ছাড়া খুব একটা পড়ায় মন বসে না, সেজন্য আর আমি খুব একটা ডাকছিও না। এই ফাঁকে আমি একটু কাজটা করে নিই। একটা পেজ থেকে আমি 1 বছর আগে একটা ফেসিয়াল আর একটা অয়েল হচ্ছে অর্ডার করেছিলাম। অয়েলটা সেই কবেই শেষ হয়ে গেছে। অয়েলটাও বেশ কার্যকরী ছিল, আর ফেসিয়ালটা ওই যে অলসতার কারণে দেওয়াই হয় না। কিন্তু এই ফেসিয়ালটাও অনেক ভালো কাজে দেয়। তারপরও দেখেছেন আমি একবারও দিই না, মানে আমি যদি মাসেও একবার দিই মনে করে তাও কিন্তু হয়, তাও কিন্তু দিই না। ওদের পেজ থেকে বলা ছিল সপ্তাহে 2-3 দিন ব্যবহার করার জন্য, সাথে দুধ, তারপর লেবুর রস, আপনি সাথে মধু এগুলাও অ্যাড করতে পারেন। আমার মধুতে প্রচুর পরিমাণে অ্যালার্জি, তার জন্য আমি এগুলো অ্যাড করিনি। শুধু হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে দুধ নিয়ে আসছি, 1 হাঁড়ি দুধ দেখতেই পেয়েছি। সাথে কিছুটা সরও মিক্সড করেছি যাতে আরও বেশি কাজে দেয়। তো আমার এইগুলা দিয়ে মানে বসে থাকতে হবে এখন কতক্ষণ, সেটা নিয়েই খুব চিন্তায় আছি। আর দেখেন আমাকে একদম ভূতের মতো লাগছে না দেখতে? আমার তো কোনো ব্রাশ নেই, তার জন্য প্রথমে স্পুন দিয়ে চেষ্টা করছিলাম, সেটা দিয়ে তো ভালো ম্যাসাজ হয় না। দেখলাম মুখে সবখানে লাগছে না, তখন হাত ইউজ করলাম। হাত দিয়ে ভালো করে একদম পুরু করে লাগিয়ে দিলাম, সবটুকু ইউজ করে ফেললাম। ওটা আর যেন না থাকে, না হলে ওটা নষ্ট হবে। তো এখন দেখেন মুখটা ধুয়ে তো চলে এসেছি। দেখে কি কিছু বুঝতে পারছেন যে কোনো পরিবর্তন? যাই হোক, আপনারা বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পারছি। এটা ছাড়া আমার চলে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুতেই নিভিয়া। এটা ময়শ্চারাইজার ভালো কাজ করে। নিভিয়া ক্রিম ছাড়া আমি একদমই চলতে পারি না। তো যাই হোক, আমি প্রমোশনাল যেহেতু ভিডিও করছি না, আর ওটার ব্যাপারে এত বেশি কিছু বলেও লাভ নেই। তো আমি যেটা রেজাল্ট পাই সেটাই বললাম। আর এখন ময়শ্চারাইজিংটা ভালো করে দিয়ে নিচ্ছি। এটা যদিও একটু অয়েলি, আর এটা হচ্ছে গরমের সময় দিলে প্রচুর ঘামতে হয়, তারপরও আমি অল্প করে দিই যাতে আমার স্কিনটা খুব ভালো থাকে। আর একটু সিঁদুরটা পরে নিলাম, সাথে একটা টিপ দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।